দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। চোখের জলে শেষ বিদায় রাতাবাড়ির প্রবীণ আলিমে দ্বীন হযরত মৌলানা সাখাওয়াত হোসেনের। হাজার হাজার মানুষ চোখের জলে শেষ বিদায় জানালেন রাতাবাড়ির প্রবীণ আলিমে দ্বীন কচুকাউরি জনতা এমই স্কুলের প্রাক্তন শিক্ষক হযরত মৌলানা সাখাওয়াত হোসেনকে। শনিবার সকাল 6:30 নাগাদ তিনি রাতাবাড়ির নিতাইনগরস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 75 বছর। তিনি 4 পুত্র সহ নাতি নাতনি অসংখ্য গণমুগ্ধজন রেখে গেছেন। আজ বিকাল 4টায় রাতাবাড়ির কাজীর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ পরিচালনা করেন উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের আমিরে শরীয়ত শেখুল হাদিস হযরত মৌলানা ইউসুফ আলী। প্রয়াত মৌলানা সাখাওয়াত হোসেন কচুকাউরি জনতা এমই স্কুলের শিক্ষক হিসাবে দীর্ঘদিন শিক্ষকতা করে অবসর গ্রহণ করেন 2012 ইংরেজিতে। তিনি রাতাবাড়ির কাজী বাজারে দীর্ঘদিন হোমিওপ্যাথি ঔষধের দোকান ব্যবসা করেছেন। শিক্ষকতা ও ফার্মাসির পাশাপাশি দিনের খেদমত হিসাবে তিনি বিভিন্ন মক্তব মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। উত্তর পূর্ব ভারত নদওয়াতুত তামিরের সংগঠনের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িত থেকে ইসলামের সেবা করে গেছেন। তিনি করিমগঞ্জ তথা বর্তমান সিপিবি জেলার আনিপুর আঞ্চলিক নদওয়ার প্রাক্তন সভাপতি ও মূলকিন দায়িত্বে ছিলেন। আধ্যাত্মিকতায় তিনি নদওয়াতুত তামিরের প্রথম আমিরে শরীয়ত হযরত শেখ আব্দুল জলিল চৌধুরী বদরপুরি রহমতুল্লাহ আলাহির একান্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। রাতাবাড়ি এলাকায় তিনি ইমারতের জন্য আজীবন কাজ করে গেছেন। মৌলানা সাখাওয়াত হোসেন অত্যন্ত অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। তিনি তার 4 পুত্রকে সাধারণ শিক্ষার পাশাপাশি যোগ্য আলিম হিসেবে গড়ে তুলেছিলেন। এমনকি তার নাতি নাতনিরাও সাধারণ শিক্ষার পাশাপাশি আলেম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। রাতাবাড়ির অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইডেন জুনিয়র কলেজ তার পুত্র মৌলানা একে আবদুল্লাহ পরিচালনা করেন। প্রবীণ এই আলেমে দ্বীনের প্রতি মানুষের ভালোবাসা কতটুকু ছিল তা আজ তারা জানাজার নামাজেই পরিলক্ষিত হয়। নদওয়ার কেন্দ্রীয় সম্পাদক মৌলানা আসাবউদ্দিন প্রয়াত মৌলানা সাখাওয়াত হোসেনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি নিজেকেই মৌলানা সাখাওয়াত হোসেনের কাছে মক্তব শিক্ষা গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন। জানাজার নামাজে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নদওয়াতুত তামিরের নাইবে আমিরে শরীয়ত মৌলানা বদরুল হক, আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খান, ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আব্দুল হাসিব, আল ইকরা ন্যাশনাল একাডেমির কর্ণধার ফখরুল হাসান, রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ মতিউর রহমান, রাতাবাড়ি জিবির প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম সহ বিশিষ্টরা। সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। দেখুন এই প্রতিবেদন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। এইমাত্র আমরা জানাজার নামাজ সম্পন্ন করলাম। আমাদের আকাবির এবং বিশিষ্ট বুজুর্গ হযরত মৌলানা সাখাওয়াত হোসেন সাহেব, তিনি অত্যন্ত নেককার, দিনদার, এক জমানার হিসাবে একজন অলি ছিলেন। আমি ছোটবেলা তার কাছে সবাই মক্তবে পড়াশোনা করেছি। সারাটা জীবন তিনি শিক্ষকতার কাজে ব্রতী ছিলেন। দায়িত্ব সহকারে সারাটা জীবন তিনি শিক্ষাদান করেছেন। সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্মীয় কাজে, সামাজিক কাজেও জড়িত ছিলেন। বিশেষভাবে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া এবং নদওয়াতুত তামির সেই সংগঠনের একেবারে জন্মলগ্ন থেকে তার সঙ্গে সম্পর্ক রেখে গ্রামে গঞ্জে মহল্লায় অলিতে গলিতে দিনের কর্ম নিয়ে ব্যস্ত থাকতেন। সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। আমরা আজ আমাদের এক অভিভাবককে হারালাম। আল্লাহ তাআলা যেন সেই জায়গা আরও বড় বড় মানুষ দিয়ে পূর্ণ করে দেন এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরাও একদিন এই ধরনী থেকে চলে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সেইভাবে তাদের অনুসরণ করে দিনের এবং সমাজের, দেশের, দোষের খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي
وعلى آله وأصحابه وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت